আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। শয়তানের ৬টি দুর্বলতা ও অক্ষমতা। জিন মানুষের মতোই, কোথাও সে শক্তিশালী, কোথাও বড় দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। শয়তানের ৬টি দুর্বলতা ও অক্ষমতা হল, নম্বর ১, ন্যাক লোকদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রজ্ঞা আছে, সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল, তাদেরকে সে কুফরি ও ভ্রষ্টতায় বাধ্য করতে সক্ষম হবে না। চেষ্টা তো করবে, কিন্তু সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, তাদের ঈমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে ন্যাক এবং তাদের সহায়ক হবেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন, আমার দাসদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল আয়াত ৬৫। শয়তানের আধিপত্য কেবল তার উপর যারা তার চিন্তা ও চেতনায় একমতাবলম্বী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। মহান আল্লাহ তাআলা বলেছেন, বিভ্রান্তদের মধ্য থেকে যারা শয়তানের অনুসরণ করবে, তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা হিজর আয়াত ৪২। নম্বর ২, শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পালায়ন করে। কোনো বান্দা যখন ইসলামে পরিপক্কতা লাভ করে, ঈমান তার মর্মমূলে বিদ্যমূল হয়, মহান আল্লাহর সীমারেখার হেফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পালায়ন করে। তেমনি একজন ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শয়তান তাকে ভয় করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, শয়তান অবশ্যই তোমাকে ভয় করে হে ওমর। নম্বর ৩, শয়তান স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। নম্বর ৪, শয়তানেরা কোনো মুজিজা দেখাতে সক্ষম নয়। নম্বর ৫, মহাকাশে তাদের দৃষ্টিসীমা অতিক্রম করতে পারে না। নম্বর ৬, আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা তারা খুলতে পারে না। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।